जय
नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरेश्वराणि वच्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गुरुवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय 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 শুধু ভক্তবৃন্দ আপনারা সবাই ভালো আছেন? বলুন হরি বল। গরম লাগছে? হরি বল। গরম লাগছে? গরম লাগছে? তো গরমকালে গরম পড়বে, শীতকালে শীত পড়বে। বলছে কি বৃক্ষে থাকে যদি বল সব শাখাতে সমান ফল। বৃক্ষে যদি বল থাকে তাহলে সব শাখাতে, বৃক্ষে যদি শক্তি থাকে, আমের গাছে যদি শক্তি থাকে, পুষ্টির স্বাস্থ্যবান গাছ হয়, তাহলে সব ফলগুলো কি হবে? মিষ্টি হবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? এবং শীতকালে আর গরমকালে সবসময় একই রকম থাকতে হবে, তাহলে কি হবে? তাহলে আমাদের জীবনটা ধৈর্য এবং সফল আসবে। গরমকালেও একই রকম, শীতকালেও একই রকম। এই জন্য ভগবান গীতায় বলছে মাত্রা স্পর্শে পুঞ্চেয়, শীত উষ্ণ আমাদের সবসময় কি করতে হবে? একই রকম থাকতে হবে। সেজন্য কখনো হরি বল, আবার কখনো কি বলুন প্রভু। হ্যাঁ, কি বলতে চান বলুন, নাকি হরি বল সবসময় ভালো লাগে না, তাই না? তো যাই হোক, তো আমি অত্যন্ত কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের হিজ গ্রেস পণ্ডিত গদাধর প্রভু, তো শ্রী শ্রী নন্দন কানন এবং রাধা মাধব মন্দিরের সম্মানিত অধ্যক্ষ। তো প্রভুর কৃপা করুণায় আজকে আমরা এই কৃষ্ণ ভক্তিতে অনেক কৃপা পাচ্ছি। এবং হিজ গ্রেস প্রফেসর নিতাই দাস ব্রহ্মচারী প্রভুর সুযোগ্য এবং কৃপা প্রাপ্ত ভক্ত, এবং তার তত্ত্বাবধানে আপনারা এখানে প্রচার প্রসারে যুক্ত হয়েছেন, প্রজেক্ট লিডার এবং এখানে উপস্থিত আশ্রমের ভক্তবৃন্দ এবং এখানে উপস্থিত পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী এবং আমাদের ছাত্রছাত্রীবৃন্দ, জেসিএস, এই যে খুচরা কয়েন পয়সা বৃন্দ, সবাই প্রতি কৃষ্ণ ভীতি শুভেচ্ছা এবং সবাই কাছে বাচ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু করে। তো আসলে আমার এখানে অনেক বছর পরে আসা, প্রায় 2017 সালে আসা হয়েছিল, এরপর আর আসা হয়নি। আজকে এসে আমি খুব আনন্দ পাচ্ছি, বা এখানে একটা সুন্দর পরিবেশ হয়েছে। সর্বোপরি আজকে শুক্রবার,
অনেক ভক্তরা আসেন মন্দিরে। আমার সৌভাগ্য সমস্ত ভক্তদের বিগ্রহের সামনে দর্শন হচ্ছে, এটা আমাদের ভিডিওটা আমার ভিডিওটা খুব সুন্দর হচ্ছে, আপনাদের দেখে ভালো লাগছে, আপনারা খুব আনন্দে আছেন, মন্দিরে আসেন, তাই তো? এখানে কারা কারা প্রতি শুক্রবারে আসেন একটু হাত তুলুন। কারা কারা আজকে প্রথম এসেছেন? এই প্রথম আজকে এসেছেন? এই প্রথম এসেছেন? না কেউ? তার মানে কি এখানে সবাই সব সময় আগে থেকে আসা যাওয়া করছে, তো এটি অত্যন্ত ভালো একটা বিষয়। সপ্তাহে একটা দিন আমরা সম্মিলিতভাবে ভক্তের সঙ্গে ভগবানের কথা শ্রবণ করার জন্য আসি। তো আজকে আমরা, যদিও আমাকে বলেছে কিছু কথা বলার জন্য, আমরা ভক্তের সঙ্গে ভগবানের কথা শ্রবণ করব। শ্রবণ করার জন্য শোনা যাচ্ছে? ঠিক আছে। তো যাই হোক, এখন শ্রীমদ্ ভাগবত গীতায় একটি শ্লোক আমি আবৃত্তি করব। তো সেই শ্লোকটি সবাই জানেন, কিন্তু সেটি উপলব্ধিটাই আমরা শেয়ার করব। সেই শ্লোকটি অনেক গভীর। হ্যাঁ, বলুন সবাই। শ্রীমদ্ ভাগবত সর্বধর্মান পরিত্যাজ্য একম শরণং ব্রজ সর্বপাপেভ্যো মোক্ষস্বামী মাং শুচ। তো এই শ্লোকে ভগবান কি বলছেন? সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। তাহলে কি ভগবান কি বলছে? শরণাগত মানে কি হবে? সমস্ত পাপ থেকে মুক্ত করবে। তো আমরা কথা বলা যাবে না, কথা বলা যাবে না প্লিজ। বাচ্চাদেরকে আপনারা একটু সামনে রাখবেন, আর যারা একটু ছটফট করে তারা একটু পিছনে বসলে ভালো, যে কোনো সময় বাতাসের বাইরে নিয়ে যেতে হবে। তো শরণাগতি, ভগবান এখানে শরণাগতি শিক্ষা দিয়েছেন। দৈন্য আত্ম নিবেদন অতীতে বরণ অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। তো কৃষ্ণ আমাদেরকে বলছে কি? অতীতে বরণ, এটি একটা সেমিনার আছে। আর আরেকটি হচ্ছে কি? অতীতে বরণ, আরেকটি সেমিনার আছে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। আমরা একটু আজকে আলোচনা করব, কৃষ্ণ আমাদের কি রক্ষা করেন? রক্ষা করেন? কারা কারা মনে করেন রক্ষা করেন? আপনার জীবনে রক্ষা করেছে, আপনি মনে করছেন, ঘটনা ঘটেছে সেখান থেকে রক্ষা পেয়েছেন, আপনি মনে করছেন কৃষ্ণ আছে? কে বলতে পারবেন? আপনি একজন, দুইজন, তিনজন। আস্তে 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 গেল, যে বিপদ থেকে রক্ষা পেয়েছে সে সবাই কি সবার আগে উঠবে নাকি? আস্তে আস্তে উঠছে মানে কি? এটা পড়ে গেছে। আসলে বিপদটা কি কারণে? আমরা বিপদটা কি জানি কিনা আমরা দেখবো, আলোচনা করব। এটি খুব ভালো, যারা ভগবানকে বিপদের সময় উপলব্ধি করতে পেরেছে, এটি একটা ভালো। আর যারা ভগবানকে বিপদ বুঝতে পারে না কিন্তু ভগবানকে উপলব্ধি করছে, সেটি ভালো, কিন্তু সেটি পরিপূর্ণ নয়। কেননা আমরা এখনো বিপদই উপলব্ধি করতে না পারি। তাহলে আমরা যদি আমরা শীতকে বুঝতে হয়, তাহলে কাকে জানতে হবে? গরমকে জানতে হবে। গরমকাল যদি না থাকতো, শীতকালের কর্ম উপলব্ধি করতে পারতাম? আবার শীত যদি, গরমকালকে যদি আমরা বুঝতে না পারতাম, শীতকে যদি বুঝতে না পারতাম, তাহলে গরমকালকে আমরা জানতে পারতাম? কখনোই সম্ভব নয়। সেই জন্য ভগবান আমাদেরকে সবসময় শিক্ষা দেওয়া হচ্ছে, অবশ্যই আমাদেরকে ভগবান রক্ষা করবে। কিন্তু ভগবানের রক্ষা করলেও কিন্তু আমরা অনেক সময় মনে করি ভগবান আমাদেরকে রক্ষা করেন না। তিনি কি করেন? তিনি আমাদের কিছু মনোভাব আছে। ভগবান বলে, অনেক সময় অনেকে চিন্তা থাকতে পারে ভগবান বলে আসলে কেউ আছে নাই, আমি তো ভগবান। বা অর্থই হচ্ছে কি? অল ওভার দা ওয়ার্ল্ড, ফার্স্ট গড। ভগবান হচ্ছে সারা পৃথিবী, বলতে ভগবানকে অর্থ হচ্ছে ভগবান। আবার কেউ মনে করে মাতাজিরা ভগবান, আবার কেউ মনে করে প্রভুরা ভগবান, মাতাজিরা মনে করে স্বামীরাই হচ্ছে ভগবান,
আর প্রভুরা মনে করে কি গার্লফ্রেন্ড ভগবান, ঠিক কি না? এটা গার্লফ্রেন্ড না থাকলে জীবনটা কি তেজপাতা, ঠিক না? জীবনটা কি গোল্ডেন জীবন, সেটা হচ্ছে কি এটা গোল্ডেন সিগারেটের মতো, তাই না? সেরকম মনে হয়, আসলে তা নয়। সেজন্য ভগবান বলছেন আমাদের এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। তো এই মনোভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের অনেক ধরনের কি রয়েছে, মনোভাব রয়েছে। আমরা অনেক সময় দেখে 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 কি করি, ধর্ম প্রচার করি বা ধর্ম চিন্তা করি। এরকম আমি যেরকম আমি অন্যকে সেরকম মনে করি। এরকম একটি সুন্দর কাহিনী রয়েছে। বৃন্দাবনে একজন বাবাজি গোবর্ধন পর্বত পরিক্রমা করতে গিয়েছেন। কেউ গিয়েছেন গোবর্ধন পরিক্রমায়? গোবর্ধন পরিক্রমা কে করেছে? ভালো। আপনারা গোবর্ধন পরিক্রমা না করে এত ভক্তি বললে কি হবে? তার মানে কি এই গিরি গোবর্ধন পর্বতে একজন বৃন্দাবনে তারা পরিক্রমা করছেন। তো সেখানে পরিক্রমার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে পরিক্রমা করছে, তো সেখানে সামনে একটা পাথর থাকে, পিছনে একটা পাথর থাকে। এই ওনার লম্বা যতটুকু হাইট সে অনুসারে ওনার পায়ের সামনে একটা থাকবে, মাথার সামনে একটা থাকবে। এইভাবে তিনি পরিক্রমা করবেন। আর একবার প্রণাম করবেন, মাথাতে একটা পাথর রাখবেন, আবার একই জায়গায় প্রণাম করবেন। এইভাবে 108টা পাথর 108টা প্রণাম করলে এটাকে বলা হয় দণ্ডবত পরিক্রমা। এইভাবে তিনি গোবর্ধন পরিক্রমা করবেন। তাহলে কতদিন লাগবে? 3 মাস 4 মাস 5 মাস লাগছে। হ্যাঁ, সেরকম বৃন্দাবনে গেলে পাবেন সেরকম পরিক্রমা। ওটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তপস্যা, ভগবানকে প্রণাম করা। আর আমরা তো ভগবানকে ডেইলি একবার প্রণাম করতে অবস্থা খারাপ হয়ে যায় কি, হ্যাঁ, দিনের মধ্যে, ঠিক না? ভক্তদের দেখলে কাপড় থেকে এইভাবে, তাহলে ওখানে ভগবানকে প্রণাম করছে কত, প্রতিদিন যদি 108 বার যদি পাথর পরিক্রমা করা হয়, মাত্র তার হাইট, তার সাইজ যতটুকু ততটুকু অংশ। এরপর এভাবে তিনি এমনি আপনি হেঁটে যদি গোবর্ধন পরিক্রমা করা হয় 5 ঘন্টা লাগবে। আর সে 5 ঘন্টা একই জায়গায় 108 বার যখন উনি প্রণাম করছে, তাহলে সেখানে শীত নেই, গ্রীষ্ম নেই, গরম নেই, হচ্ছে এটাকে বলা হচ্ছে ভক্তি। তো সেখানে তিনি রাত্রিবেলায় তিনি পরিক্রমা করে আছেন, শুয়ে আছেন। একজন সেখানে এই কি বলছে, চুরি করে যাচ্ছে, তখন সেই বৃদ্ধ লোকটিকে দেখে চিন্তা করছে, বেটা সারাদিন কি করেছে, সারাদিন চুরি করেছে, আর রাত্রিবেলা এখানে কি করছে, শুয়ে আছে। কারণ কি, সে কি ছিল, চোর মনে করছে আরেকজন কি চোর। তো আরেকজন নেশা করছে, নেশা করে যাচ্ছে ওই দিক দিয়ে, চিন্তা করছে কি, এ কত বল, আমি নেশা করে তো হাঁটছি, আর নেশা করে পড়ে আছে। তাহলে নেশার মেন্টালিটি কি, সে ভাবছে সেও নেশা করেছে। আর একজন ভক্ত সাধু তিনি যখন দেখছেন এই একজন বৃদ্ধ একই জায়গায় তিনি দণ্ডবত প্রণাম করছেন, তাকে দেখে চরণে প্রণাম করছেন। আমি তো সেই সুযোগ পাবো না বা পাচ্ছি না। এটি হচ্ছে কি, যথা দৃষ্টি তথা স্থিতি। যে যেরকম দর্শন করবে তার স্থিতিটা হবে কি সেরকম। আসলে আমাদের হৃদয়টা কি ধরনের, সে অনুসারে আমরা দর্শন করি। চশমা যদি লাল হয়, দৃষ্টিটা কি হবে, লাল, প্রকৃতিতে আমরা লাল দেখতে পাবো। আমাদের মানসিক স্থিতি অনুসারে আমরা দর্শন করি। এই জন্য চোখটা হচ্ছে মনের আয়না, দর্শনটা হচ্ছে মনের আয়না। সেই জন্য বলা হচ্ছে আমাদের অনেকের অনেক মনোভাব থাকতে পারে। আমরা ভগবানকে জানি, আমরা অনেক কিছু জানি, আমরা অনেক আগে থেকে ভক্তি করেছি, ছোটবেলা থেকে ভক্তি করেছি, এরকম অনেক কিছু আমরা জানি। কিন্তু প্রকৃতপক্ষে শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমরা সবকিছু জানতে এখনো পারিনি। সেজন্য শিল প্রভুপাদের কৃপা আজকে আমরা কৃষ্ণ ভক্তি শিক্ষা সহযোগিতা পাচ্ছি, অনুগ্রহ পাচ্ছি। এই জন্য আমাদের মনোভাব কি করতে হবে, পরিবর্তন করতে হবে। আমাদের যে ইগো, আমি ডাক্তার, আমি মাস্টার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বিভিন্ন পূজা ভাবনা নিয়ে যাই, সারা জীবন পূজা করে আসছি, এখন আবার কি ধর্ম করবো, সেরকম কিছু মনোভাব আমাদের থাকতে পারে। সেই মনোভাব থেকে আমাদেরকে মুক্ত না হলে আমাদের চেতনায় কখনো কণ্ঠ ইন্দ্রিয়ে কখনো শুদ্ধ কথা প্রবেশ করবে না। কারণ কেন প্রবেশ করবে না,
কারণ আমাদের হৃদয়ে যখন কিছু থাকে, তখন আপনি যা কিছু শুনবেন, তখন আপনার শ্রবণের মধ্যে কি আসবে? ত্রুটি আসবে। আর আপনি যা কিছু শুনবেন, সব কথা আপনি শুনতে পারবেন না, উপলব্ধি করতে পারবেন না, তখন মাথার উপর দিয়ে চলে যাবে। কেন? আমাদের হৃদয়টা শুদ্ধ। সেজন্য আমাদেরকে কি করতে হবে? ভগবানের শরণাগত হওয়ার জন্য উপলব্ধি করতে হবে। আর আরেকটি বিষয় আমাদের সবসময় উপলব্ধি করতে হবে, আমরা অবশ্যই কৃষ্ণ সম্পর্কে জানি, কিন্তু তারপরেও অনেকে কি মন গড়া, মানে অনেকে মন্দিরে আসবে না, ভক্তি করবে না, কিন্তু শুনে শুনে কি করে? শুনে শুনে ভক্তি করছে। সেজন্য সারগাল সিং নামে একজন, নাম শুনেছেন সারগাল সিং এর কাহিনী? কেউ জানে সারগাল সিং? একজন ব্যক্তি, তিনি ব্যবসায়ী সারগাল সিং ছিলেন। তার একটা প্রিয় সারগাল সিং ছিল। সারগাল সিং মারা গিয়েছে। তার অন্ত্যেষ্টিক্রিয়া করেছে। তো সে কি করেছে? মাথা নাড়া করে কাপড় কি দিয়েছে? কালো একটা কাপড় দিয়ে সে পরের দিন ব্যবসায় গিয়েছে, শোক পালন করছে। সারগাল সিং মারা গিয়েছে সেজন্য। তখন সবাই তার কাছে খরিদ্দার যখন কিছু কেনার জন্য আসতো, তখন চিন্তা করতো কি ব্যাপার, আজকে আপনি মাথায় নাড়া করে কাপড় দিলেন কেন? বলছে আমার সারগাল সিং মারা গিয়েছে, তো সেজন্য আমি অত্যন্ত শোকাহত। তখন যারা আসতো তার কথা শুনে মাথা নাড়া করে কালো কাপড়টা দিয়ে সবাই কি করতো? কালো কাপড় দিয়ে চলাফেরা করতো। এই একে অপরকে বলতো সারগাল সিং মারা গেছে, সেগুলো কাজটা সুখ পাবো। এইভাবে সবাই মাথা নাড়া হয়ে গেল, ঠিক আছে? আর কালো মাথাতে কালো কাপড়টা দিয়ে দেওয়া হয়েছে। এখন এভাবে বলতে বলতে তখন একজন মন্ত্রীর কাছে গেলেন। তো আরেকজনের মন্ত্রীকে বলছে, কি ব্যাপার, তুমি কালো মাথায় দিয়েছো কেন? বলছে আপনি জানেন না সারগাল সিং মারা গিয়েছে? তাই নাকি? তখন কি করতে হবে? আজকে শোক পালন করতে হবে। সবাই মতো মন্ত্রীও কি করলেন? কালো কাপড় দিলেন আর মাথা নাড়া করে দিলেন। এরপর মন্ত্রী গিয়েছে রাজসভায় জিজ্ঞেস করছে, রাজা কি ব্যাপার, তুমি রাজসভায় এরকম কালো কাপড় পরে এসেছো কেন? বলছে না, আমি শুনেছি এখন আমরা শোক পালন করছি, হ্যাঁ এটা সারগাল সিং মারা গেছে। সারগাল সিংটা কে? বলছে তাই তো, সারগাল সিং তো আমি জানি না। তখন সে যার সাথে থেকে অনুপ্রাণিত হয়েছে কাপড়টা কালো কাপড় পরার জন্য, তখন বলছে আচ্ছা সারগাল সিংটা কে? বলছে এটা তো আমি জানি না। এখন একে অপর থেকে জিজ্ঞেস করতে করতে সেই যে ব্যবসায়ী, সে ব্যবসায়ীর কাছে এসে সবাই জিজ্ঞেস করছে সারগাল সিংটা কে? ও সারগাল সিং, আপনারা জানেন না? আরে সারগাল সিং হচ্ছে আমার একটা গাধাটা মারা গিয়েছে, সেজন্য কি আমি শোকে কাপড়টা দিয়েছি। গাধা মারা গিয়েছে, কিন্তু আর এখানে সমাজে কত গাধা আছে, আর গাধারা কি করছে? একে অপর থেকে শুনে শুনে কি ধর্ম শোক পালন করছে। আমাদের সমাজে সেরকম শিক্ষা, আমাদের সমাজে, হরে কৃষ্ণ, আমাদের সমাজে কিছু শিক্ষা রয়েছে, যে শিক্ষাটা হচ্ছে আমরা শুনে শুনে কি করি? ধর্ম করি, আচরণ করি। হরে কৃষ্ণ, বুঝা গেল? তো সেজন্য আমরা যদি আমাদের জীবনে ভগবানকে জানার জন্য আমাদেরকে কি করতে হবে? উপযুক্ত স্থানে যেতে হবে। কোথায়? আমাদের কোনো না কোনো সম্প্রদায়ে আসতে হবে। কোন সম্প্রদায়? সেটাও শাস্ত্রে বলা আছে, সম্প্রদায় বিহীনের নিষ্ফলা মতভাব। আপনি যদি কোনো সম্প্রদায়ের বাইরে যদি ভগবানের কথা শুনেন, তাহলে সেখানে আপনার হৃদয়টা পবিত্র হবে না। আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানমৃত সংঘ ইসকন, ব্রহ্মবুদ্ধ গণীয় সম্প্রদায়, সেটি অবশ্যই ভগবানের কৃপাপ্রাপ্ত। ডিরেক্ট ভগবান সরাসরি কৃষ্ণ আমাদেরকে কি করছেন? গাইড করছেন। তো কৃষ্ণ আমাদের যে গাইড করছেন সেটা আমরা বুঝবো না, কিন্তু কৃষ্ণ যে অন্যদেরকে রক্ষা করছেন সেই বিষয়টি আজকে আমরা একটু হালকা করে আলোচনা করবো। তাহলে আমাদের জীবনে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবেন বা করছেন সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তো সেজন্য আমরা অনেক সময় প্রভু ওই তারটা দিলে হবে, শুধু তারটা দিলে হবে।
হ্যাঁ ওইটাতে লাগাইতে শুধু তারটা দিন, ব্যাটারি শেষ হয়ে গেছে। হ্যাঁ ওইখানে মাইক আছে, মাইক ওয়ালে দেন। ওকে এটা দিন, ওটা দিন, এটা নিয়ে আসুন। যতটুকু আছে এখন আর চার্জ লাগবে না, চেয়ারে দিন। আপনারা কি মজা পাচ্ছেন না খিদে লেগে গেছে? কারা কারা প্রসাদ চান হাত তুলুন। মহাপ্রসাদ কি কারা কারা শ্রবণ করবেন হাত তুলুন। হরি বল। ওকে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। তো এই জন্য আমাদের যদি আমরা এই জগতে আমরা দেখতে পাই ঐশ্বর্য, কৃতিত্ব, ঐশ্বর্য, তারপর হচ্ছে কি আমরা অনেক সময় ঐশ্বর্য, কৃতিত্ব যেগুলি আমাদের ডাক্তার, মাস্টার, রাজনীতি বিভিন্ন লেভেলে আমরা জীবনের সমাজে সবাই দেখতে পাই প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না? কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পরেও এই জগতে তারাদেরকে কেউই রক্ষা করতে পারেনি। কেন রক্ষা করতে পারেনি? কারণ আমরা দেখতে পাই অনেকে দীর্ঘায়ু হয়, তাই না? অনেকে দীর্ঘায়ু হয়, আশীর্বাদ প্রাপ্ত হয়ে, অনেকে ঐশ্বর্যশালী হয়, অনেকে জগতে কি হয়, মহান হয়। আপনি দেখুন নেপোলিয়ান, তারপর হচ্ছে গান্ধীজি, ঠিক কিনা? তারপর হচ্ছে জগদীশ চন্দ্র বসু, তারপর হচ্ছে কি আমাদের একজন মহান নেতা আছে সুভাষ চন্দ্র বোস, আছে না এরকম? কিন্তু তারা সমাজের কি শ্রেষ্ঠ ব্যক্তি কিনা? কিন্তু তারা ঐশ্বর্যশালী ছিলেন কিনা? কিন্তু ঐশ্বর্যশালী হওয়া সত্ত্বেও কিন্তু তারা তাদের মৃত্যুকে কখনো কি করতে পারেননি, জয় করতে পারেননি। কারণ মৃত্যুকে কখনো জয় করা সম্ভব নয়। তো সেজন্য একটা খুব সুন্দর একটা শিক্ষা রয়েছে, কেউ এই মৃত্যুকে জয় করতে পারে না। একটা রাজা বাগদাদে, একটি রাজা তিনি মনস্থ করেছেন একটা বৈষ্ণব সেবা দেবেন, বৈষ্ণব সেবা। তো তিনি বৈষ্ণব সেবা দিবেন, এখন কি হবে, তাহলে এখন বাজার করতে হবে। তখন তার প্রজাকে কি করলেন, দোকানে বাজারে পাঠিয়েছেন, যাও তুমি বাজার করে নিয়ে এসো, রমজান হবে, আজকে দুপুরে বৈষ্ণব সেবা হবে, আর আমরা সবাই পেতে যাবো, ঠিক আছে? তো আমরা ক্লাস শেষ হলে বৈষ্ণব সেবায় যাবো। তাহলে এখন রাজা বাজার করতে পাঠিয়েছে কাকে? তার কর্মচারীকে। আর কর্মচারী যখন বাজার করতে গিয়েছে, কিছু বাজার ক্রয় করা শুরু করেছেন। ক্রয় করার পরে কিছু সময় দেখলেন পিছন থেকে মৃত্যুর দেবতা যমরাজ এসে তাকে কি করছেন, ধাক্কাচ্ছেন। আর পিছনে দেখছে কি কেউ নেই। আবার তিনি লক্ষ্য করছেন, এরপরে তিনি যমরাজকে দেখতে পেলেন। আর যমরাজকে কেউ দেখলে কি ভয় পাবে? যমরাজকে দেখলে কেউ হাসবে? হাসবে? যমরাজকে দেখলে ভয় পাবে, কারণ তিনি হচ্ছে কালের প্রকাশ যমরাজ। তখন সেই প্রজা, তখন সেই বাজার ব্যাগ সবকিছু রেখে রাজার কাছে গিয়ে হাঁপাতে গেলেন। বলছে কি ব্যাপার, তুমি হাঁপাচ্ছ কেন? তো বাজার কোথায়, লিস্ট কোথায়? বলছে আমি সব রেখে আসছি। এলাকা বৈষ্ণব সেবা কি করে দেবো, কি সমস্যা? তখন বলছে যে আমাকে যমরাজ এসে আমাকে আহ্বান করছে। তখন বুঝতে পারছে, ঠিক আছে তোমার কোনো টেনশনের কারণ নেই, আমার সমর গ্রামে আমি তোমাকে পাঠাবো। আমার একজন শক্তিশালী কি আছে, কোথায় পাঠাবে? সমর গ্রামে আমার একজন শক্তিশালী হাতি আছে, ঘোড়া আছে, ওখানে আমি পাঠিয়ে দিব। কি করে যমরাজ তোমাকে মৃত্যু, কিভাবে তোমার মৃত্যু সেটা আমি দেখবো। তখন তিনি বাজারে গেলেন, তার মনে হলো আমার একটু তাকে দেখার খুব ইচ্ছা। তখন সেই বাজারে যাওয়ার পর রাজা গিয়েছেন বাজারে, আর রাজা যখন সেখানে বাজারে গিয়েছেন, তখন যমরাজ সেখানে একটা পাশে এক জায়গায় বসে আছেন। বলছে কি ভালো আছো? ভালো আছো কেন বলছে? কারণ তুমি যার আশায় এখানে এসেছো তাকে আমি কোথায়, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। তখন বলছে কি তুমি এখন কেন এসেছো? বলছে আমি তোমার প্রজাকে নিতে এসেছি, দেখতে এসেছি। বলছে সময় আসলে তোমাকেও নিয়ে যাব। বলছে আমার কথা চিন্তা বাদ দাও, এখন আমার প্রজাকে তুমি কেন কি করবে, তুমি কেন নিতে আসবে? তার তো এখনো সময় হয়নি।
তখন পরবর্তীতে বলছেন, না আমি চিন্তা করে গেছি। কেন চিন্তা করে গিয়েছি? আসলে তার মৃত্যু সমর গ্রামে হবার কথা ছিল, সে এখানে বাজারে কি করে আসে? বুঝে গেল? এখন রাজা তো মাথায় হাত, কি হাত? আরে সমর গ্রামে আমি নিজেই তো ঘোড়া দিয়ে পাঠিয়ে দিলাম, আর জমরা চিন্তা করছে সে এই গ্রামে এই বাজারে কি করে আসলো। তার মানে কি, সেই বাজারে যতক্ষণ থাকছে ততক্ষণ তার মৃত্যু হচ্ছে না। তাই যমরাজ এটা নিয়ে টেনশনে ছিল। তো এখান থেকে শিক্ষা কি, এই জগতে আমরা অনেক সময় খুব আপন ব্যক্তিদের দ্বারা কি হই, মারা যায়, ক্ষতিগ্রস্ত হই। বা অনেক সময় কেউ যখন মারা যায়, এখন যদি এখানে যে কুমিরাতে যদি কোনো ডায়াগনস্টিক সেন্টার থাকে, যদি রোগী মারা যায় তখন সবাই বরাবরই বলবে এই কুমিরাতে নেওয়ার কারণে কি হলো, রোগী মারা গেল। যদি চট্টগ্রাম নিত, চট্টগ্রাম মেডিকেলে টাকা ফিজিকে, তাহলে রোগী বাঁচলো। তো এই জন্য অনেক সময় অনেক আত্মীয় স্বজন, কাছের মানুষ কাউকে রক্ষা করতে চায় না বা বেশি দায়িত্ব নিতে চায় না। আসলে প্রকৃতপক্ষে এটি হচ্ছে একটা বিধি বিধান। অনেক সময় আপন মানুষদেরকে দিয়েও আমাদেরকে কি করে, পৃথিবী থেকে চলে যেতে হয়। হরে কৃষ্ণ। সেজন্য আমাদেরকে এখান থেকে একটা শিক্ষণীয়, আমরা যদি ভগবানের শরণাগত হওয়ার আগে আমাদের যে মৃত্যু আছে সেটা আগে আমাদেরকে কি করা উচিত, উপলব্ধি করা উচিত। আমাদেরকে কি করতে হবে, যে কোনো সময় এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই এই জগতে যারা মহান হয়েছেন, শ্রেষ্ঠ হতে চেয়েছেন, কারা কারা, মানে তারা ভগবানকে মানেন না, ভগবান রক্ষা করবে তারা এটা বিশ্বাস করেন না। কি কি হচ্ছে, হিরণ্যকশিপু, রাবণ, কংস, তারা ভগবানকে মানতেন না। কেন মানতেন না? কারণ তারা তপস্যা করে শক্তি লাভ করেছেন। তারা ভাবছেন কি, তারা মনে করছেন কি, তারা ভাবছেন, হিরণ্যকশিপু ভাবছেন হিরণ্যকশিপু সবকিছু নিয়ম কানুন চেঞ্জ করে দিয়েছেন। যে যত বেশি অপরাধ করবে সে স্বর্গে যাবে, যে যত ভালো কাজ করবে সে নরকে যাবে, এরকম সিস্টেম চালু করে দিয়েছেন। তাহলে কি করবে? তাহলে সেরকম ব্যক্তি যিনি সমস্ত দেব দেবতাদেরকে পর্যন্ত তাদের ঘরের কর্মচারী তৈরি করেছেন, স্টার বানিয়েছেন, আর সেই ব্যক্তিদের পরিণতিটা কি হলো? হিরণ্যকশিপুকে ভগবান মুহূর্তের মধ্যে কি করলেন? বিনাশ করলেন। কিসের জন্য? কারণ হিরণ্যকশিপু শরণাগতিটা ছিল কি, একমাত্র আমি। আমাদের জীবনে এরকম চিন্তা আসে, আমরা মনে করি আমাকে রক্ষা করবে কে? পরিবার, আমাকে রক্ষা করবে সমাজ, আমাকে রক্ষা করবে বিলকিস, আমাকে রক্ষা করবে কি রহিম। এরকম আমরা একে অপরের প্রতি, আমাকে রক্ষা করবে কি টাকা, আমাকে রক্ষা করবে সম্পদ, আমাকে রক্ষা করবে কি আমার ঐশ্বর্য বা আমার কাকা জ্যাঠা, এরকম আমরা মনে করি। প্রকৃতপক্ষে কেউই আমাদেরকে রক্ষা করতে পারে না। রক্ষা করার মতো সময় যখন আসে তখন কাউকে পাওয়া যায় না। কারণ সময়টা আমাদের জীবনে, সেজন্য ভগবানের প্রতি আমাদের কি থাকা উচিত? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। এই জন্য আমরা অনেক সময় দেখতে পাই সাধারণ মানুষ আমাদেরকে কি রক্ষা করবে? ব্রহ্মা শিব পর্যন্ত আমাদেরকে রক্ষা করতে পারে না। স্বয়ং দেবাদিদেব শিব, এই যে আমরা ভগবান শিবের কত পূজা আরাধনা করছি, তাই না? কিন্তু কয়জন আছে আমরা শিব ঠাকুরের কাছে ভগবান আমাদেরকে যেন, কৃষ্ণ আমাদেরকে রক্ষা করুক, কৃষ্ণ আমাদের যেন সব সময় কৃপা করুক, সেটা আমরা কখন চাই? আমরা দেখতে পাই স্বয়ং শিব শকুনির একজন পুত্র ছিল বিকাশুর। বিকাশুর হচ্ছে একজন অসুর ছিল, শকুনির পুত্র। তাই বিকাশুর শিব ঠাকুরকে তপস্যা করে তিনি প্রাপ্ত হয়েছিলেন, আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন কি, যার মাথায় কি, যার মাথায় হাত দেবে সে কি হবে? বিনাশ প্রাপ্ত হবে। বিকাশুর খুব চালাক ছিল, বলছে যে আমাকে আশীর্বাদটা দিয়েছে, আশীর্বাদটা আমি একটু টেস্ট করা দরকার, তবে সেটা আগে শিব ঠাকুরকে দিয়েই টেস্ট করা দরকার। অসুরের বুদ্ধি কিরকম, টেস্ট করতে চায় আগে, আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পরে টেস্ট করতে চায়। তখন শিব ঠাকুর কি হয়ে গেলেন? চিন্তা করে গেলেন, এ তো খুব কি, এ তো আসরিক, এ তো খুব বুদ্ধিমান। এখন শিব ঠাকুর আশীর্বাদ দিয়েছে, এটা কি মিথ্যা হবে নাকি? তখন বিকাশুর শিব ঠাকুরের কাছে গেলেন, আর শিব ঠাকুর সেই ত্রিশূল নিয়ে পলায়ন করতে লাগলেন। কোথায় যাবেন, কোথায় যাবেন, কোথায় যাবেন? পরবর্তীতে তিনি কোথায় গেলেন? ভগবান বিষ্ণুর কাছে গিয়েছেন, বৈকুণ্ঠ লোকে, হে প্রভু আমাকে রক্ষা করুন। তখন বৈকুণ্ঠ লোক থেকে ভগবান বিষ্ণু একজন ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী স্যাফরন কাপড়ে এসে বিকাশুরের কাছে এসেছেন। তিনি একটা মায়াবী
একটা শব্দ ইউজ করেছিলেন। কারণ আমরা এই জগতে সবকিছু দ্বারা মোহিত হই, আর ভগবান চাইলে সবাইকে মোহিত করতে পারেন। তাই ভগবানের যে এই যে মায়া মোহিত, এই ভগবান যে কাউকে মোহিত করেন সেটা মাত্র অসুরদেরকে করেন। আর মোহিত হয় কারা? অসুরেরা, চেতনা সম্পন্ন ব্যক্তি নয়। তাই ভগবান মোহিত কিভাবে মোহিত হচ্ছে এখানে একটা দেখুন। অসুরকে বলছে ঠিক আছে, ও শিব তোমাকে বর দিয়েছে, খুব সুন্দর মিষ্টি ভাষায় বলছে, হ্যাঁ আমাকে বর দিয়েছে। তোমাকে দিয়েছে? দিয়েছে। ওটা শক্তিশালী? আরে তুমি কি জানো সে তো তোমাকে আশীর্বাদ দিয়েছে, তুমি তাকে বিশ্বাস করছো কেন? সে থাকে কোথায়? শ্মশানে। সে কি আশীর্বাদ, তার আশীর্বাদ কি কাজ করবে? নিজেরই তো কোনো বস্ত্র ঠিক নেই, হ্যাঁ, তার শরীরে কোনো বস্ত্র নেই, সবসময় তিনি বাঘের বস্ত্র পরিধান করে থাকেন, আর সারাদিন কি করেন কি নাম করেন? তুমি তার কথা বিশ্বাস হয়ে তাকে তপস্যা করে তুমি সন্তুষ্ট হয়েছ? তখন ভগবানের কথা চিন্তা করেন, ঠিক তাই তো। আর অসুর তো না, অসুর সবসময় ভগবানের মোহিনী রূপ ধারণ করেও অসুর কি করছেন, এই অমৃত নিয়ে নিয়েছিলেন। অসুরকেও সেরকম করছেন, চিন্তা করছেন। যদি বিশ্বাস যদি না হয়, তোমার যদি সেরকম যদি টেনশন হয়, তুমি নিজের কপালে নিজে টাচ করে দেখো না কাজ হবে না। এরকম কথা বলছেন, চিন্তা সে তো মোহিত হয়ে গেছে, তখন নিজের কপালে তথাস্তু, এর সাথে সাথে ধ্বংস শেষ। তাহলে ক্ষতিটা কি হলো? এখান থেকে একটা শিক্ষা, আমরা যখন কোনো কিছুর প্রতি ভগবান অনেক সময় কি হয়, এই হচ্ছে ভগবান, তিনি কাউকে মোহিত করতে পারেন আর কাউকে আকর্ষণ করতে পারেন। তো তিনি ভক্তকে আকর্ষণ করেন আর পশুকে মোহিত করেন। আমরা যে জগতে মোহিত হয়ে যাই কোনো কিছুর প্রতি, তাহলে এটা কি প্রবৃত্তি? আমরা যে বিকাশুরের কিছু প্রসাদ পেয়েছি কিনা? অলরেডি বিকাশুরের অনেকে প্রসাদ পায় কিনা? কারা কারা পায় হাত তুলুন। বিকাশুরের প্রসাদ পায়। কি প্রসাদ? মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, এটা বিকাশুরের প্রসাদ। কারা কারা পায়? হ্যাঁ, তাহলে এই গুণগুলো আমাদের থাকবে। আর শেষে কি হবে? ভগবান আমাকে মোহিত করে ভুল জায়গায় সঠিক মনে হবে, তখন আমার দুঃখ আসবে। তাহলে বিকাশুরের কি আসছে? দুঃখ আসছিল। তখন শিব ঠাকুরকে ভগবান বলছেন, তুমি সবাইকে বর দাও, এটা খুব ভালো, তুমি অল্পতেই কি সন্তুষ্ট, কিন্তু একটু দেখে শুনে দিও, যাকে তাকে বর প্রদান করো না। এটা বলছেন। এই জন্য ভগবান কিভাবে ব্রহ্মা আদি দেবকে, ইন্দ্রকে পর্যন্ত ভগবান কি করেছিলেন? রক্ষা করেছেন। ইন্দ্রকে রক্ষা করেছেন ভগবান, করেছেন। ভগবান যখন এই গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, ইন্দ্র বজ্রপাত করেছিলেন, ভগবান যে জানতে পারেননি, তখন কি করলো ইন্দ্র? সেই অস্ত্রটার নাম কি? বজ্র। ভেরি গুড। তখন তার গুরুদেব বৃহস্পতি এসে বলছে, এই ইন্দ্র তুমি কাকে বজ্র নিক্ষেপ করছো, বজ্র দিয়ে ক্ষতি করছো? স্বয়ং ভগবান। তখন ইন্দ্র কি করলো? ভগবানের কাছে প্রার্থনা করলো। তাহলে এখান থেকে শিক্ষা, যেখানে দেবাদিদেব শিব যেখানে ফেল হয়ে গেল, তাহলে আমাদেরকে কি দেবতারা রক্ষা করতে পারে? দেবতারা যদি রক্ষা না করতে পারে, আমাদের পিতা মাতারা পারবে? এই জগতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এই জন্য একলা কৃষ্ণ আর সব বৃত্ত, যাকে জৈসে না চায় সেই করে নিত্য। সেজন্য আমাদেরকে কি করতে হবে? পঞ্চপাণ্ডবদের একটা শিক্ষা রয়েছে, কিভাবে পঞ্চপাণ্ডব, বিশেষ করে বিকাশ কি বলে ভীম, কয় হাজার হাতির শক্তি ছিল? 10,000, 10,000। তাকে কি করেছে? ও যুধিষ্ঠির, দুর্যোধন ভাতের মধ্যে, খাবারের মধ্যে বীজ দিয়ে তাকে কোথায় ফেলে দিয়েছিল? জলে। হ্যাঁ, আর জলের ভিতরে গিয়ে উল্টো আরো শক্তি নিয়ে এসেছে। কিভাবে? তার শরীরে বিষ হয়েছে, আর তখন সেখানে ভিতরে গিয়ে, তখন সে জলের ভিতরে প্রবেশ করে সমুদ্রের একবারে তলদেশে, সেখান থেকে সর্পরা তাকে কি করেছিল? দংশন করেছিল। আর বিষে বিষ কেটে যায়। একদিকে শরীরে বিষ আছে, আরেকদিকে বিষ প্রয়োগ হয়েছে, আর বিষের কারণে ভিতরে বিষ কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল।
আর সেখানে হনুমানের আশীর্বাদ প্রাপ্ত হলো, সেটা একটা কাহিনী, আমরা সেটা আজকে বলবো না। এইভাবে সে শিব ঠাকুর ভীমের তখন সে শক্তি প্রাপ্ত হলো, সেই কার থেকে? হনুমান থেকেও। হনুমানও তাকে বলেছে তুমি যখন শব্দ করবে, শব্দ করবে যখন, তখন ওই শব্দটার মধ্যে আমারও শব্দের প্রতিধ্বনি তোমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করবে, অন্যের হৃদয়ে। সেজন্য ভীম এত শক্তিশালী ছিলেন, তিনি খেতেও বেশি পারতেন। যেখানে অর্জুন শ্রেষ্ঠ ধনুর্বীর ছিলেন, যেখানে শক্তিশালী ছিলেন, যুধিষ্ঠির মহারাজ ধার্মিক ছিলেন, এবং কেউ যখন শারীরিকভাবে অসুস্থ হয়, মৃত্যু ব্যতীত, হ্যাঁ, পঞ্চপাণ্ডবদের ছোট শেষ দুই ভাইয়ের নাম কি ছিল? তারা দুই ভাই কবিরাজ ছিলেন, বৈদ্য ছিলেন, অসুস্থ হলে রক্ষা করতে পারতেন। তাহলে এত কিছুর পরেও কুন্তী মহারানী বলছেন, হে প্রভু, আপনার পাদপদ্মে আশ্রয় গ্রহণ না করা পর্যন্ত আমরা যতই শক্তিশালী হই না কেন, কি কোনো কাজ হবে না, আমি সেটা বিশ্বাস করি না। কারণ কেন বিশ্বাস করছেন না? কারণ কুন্তী মহারানী জানেন কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। সেজন্য কুন্তী মহারানী চাচ্ছেন আমরা এত শক্তিশালী, কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখি পঞ্চপাণ্ডবরা কি আছে, তা তো কিছুই নেই। কিছু নেই ঠিক ছিল, কিন্তু তারা শক্তিশালী ছিলেন। আজকে তারা যদি ভগবানের সাথে সম্পর্ক বাদ দিলেও তাদের প্রত্যেকের এক একজনের এক একটা শক্তি তারা অর্জন করেছিলেন। কিন্তু শক্তি অর্জন করার পর তো তারা কখনো ভগবানকে কি করেননি, সবসময় ভগবানের আশ্রয়ে ছিলেন, ভগবানের নিয়ন্ত্রণে ছিলেন। ভগবান যা বলতেন সেভাবে কাজ করতেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, একটু টাকা হলে, একটু অর্থ সম্পদ হয়ে গেলে, একটু ভক্তিতে যখন একটু বড় হয়ে যায়, দীক্ষা হয়ে যায়, মোটামুটি কি আগে আমরা কি প্রভু, এরপরে আমরা কি হয়ে যাই মহাপ্রভু, হ্যাঁ, বড় প্রভু, নাম নাম হয়ে যায় বড় প্রভু, তাই না? এমনই কি অহংকার। কিন্তু তাদের ক্ষেত্রে সেটা ছিল না। তাদের ক্ষেত্রে কি ছিল? অলওয়েজ কৃষ্ণ তাদের হৃদয়ে ছিল, আর তারা কৃষ্ণকে সবসময় কি করতেন, চিন্তা করতে পারতেন। সেজন্য নিজ বলে চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন আমাদের কখনোই ভরসা করা, নিজের বলের উপর কখনো চিন্তা করা উচিত নয়। হ্যাঁ, এই জন্য ভগবান ভক্তের প্রতি আমাদের কি করা উচিত? করুণা ভিক্ষা পাওয়া উচিত ভগবানের ভক্তদের প্রতি। এখানে ভগবান বলছেন কি, সমহং সর্বভূতেষু, ভগবান সমস্ত ভক্তের প্রতি কি, জীবের প্রতি সমভাবাপন্ন। কিন্তু একটা কিন্তু আছে, কি? কিন্তু কি, ভগবান তার ভক্তের প্রতি কি, করুণা পরায়ণ। আচ্ছা, ভগবান যে ভক্তের প্রতি করুণা পরায়ণ, কেউ যদি ভক্ত হয়, জগতের মঙ্গল নাকি অমঙ্গল? কারোর প্রতি কি বিদ্বেষ থাকে নাকি থাকে, স্নেহ থাকে? স্নেহ থাকে। সেজন্য কেউ যদি ভগবানের সেবা করে, ভগবান তাকে এক্সট্রাক্ট, যেমন কোন রাষ্ট্রপতি সবাই কি, দেশের সবাই নাগরিক অধিকার দেয়, কিন্তু আপনি কি এটা মনে করেন না তার রাষ্ট্রপতি কি সন্তান নেই? সে কি দেশের নাগরিক থেকে কি বেশি ফ্যাসিলিটি পাবে না? কেন পাবে? কেন পাবে? রাষ্ট্রপতির সন্তান, তাই না? আবার আপনি কখনো এটাও দেখতে পাবেন, ধরুন কোন একজন প্রধানমন্ত্রী পিএস গাড়ি চালায়, মানে গাড়ি ড্রাইভিং করে। ধরুন এই আপনাদের এই কুমিরেরই একজন ব্যক্তি, তার দাম কত হবে জানেন? প্রধানমন্ত্রী গাড়ি চালায়, তাই না? যত সরকারি চাকরি কার কাছে করবে? বিসিএস পরীক্ষা দিতে যাবে না, কারণ ওকে টাকা দিলে কাজ হয়ে যাবে। তাহলে ওর মূল্যটা কত? আর সরকারি চাকরি, আচ্ছা সরকার সবাইকে কেয়ার করছে, কিন্তু যিনি গাড়ির ড্রাইভার তার প্রতি আলাদা একটু করুণা পরায়ণ আছে কিনা? ইভেন তার জ্বর হলেও সরকার তার খবর নিবে। কেন খবর নিবে? কারণ সে আমার ড্রাইভার। কিন্তু আপনার খবর, আপনার জ্বর হলে কি সরকার আপনাকে ফোন করবে নাকি জিজ্ঞেস করবে? কেন? এই হচ্ছে, এটা হচ্ছে কি, ভক্তবৎসল। ভগবান সবসময় ভক্তবৎসল, ভগবান সবসময় ভক্তের অনুগ্রহটাকে কি করেন, উপলব্ধি করেন। সেজন্য যদি কেউ ভগবানের চরণে কি করে, আত্মসমর্পণ করে, তাহলে তিনি কি করেন, ভগবান করুণা প্রদর্শন করেন। এটি নবম অধ্যায়ে 31 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভক্তের কখনো কি নাই, বিনাশ নেই। হে অর্জুন, তুমি মুক্ত কণ্ঠে কি করো, ঘোষণা করো, অ্যানাউন্সমেন্ট দাও। ভগবান
নিজে বলেননি আমার ভক্তের বিনাশ নেই, অর্জুনকে দিয়ে ভগবান বলেছেন ভগবান ভক্তের বিনাশ নেই। সেটাও ভগবান দেখিয়েছেন। চৈতন্য মহাপ্রভুর লীলাতে আমরা দেখতে পাই গঙ্গাদাস নামে একজন ভক্ত ছিল, তার পরিবার পরিজনকে ওখানকার রাজারা উঠে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা পালাবার চেষ্টা করেছিলেন। সেখানে রাত্রিবেলায় গভীর রাতে কোনো জল নেই, নৌকা নেই, কোনো নাবিক নেই। তখন স্বয়ং চৈতন্য মহাপ্রভু সেই নৌকা নিয়ে নাবিকের রূপ ধারণ করে সেখানে এসে গঙ্গাদাসকে রক্ষা করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এইভাবে ভগবানের অনেক আছে। অদ্বৈত ঠাকুরকে রক্ষা করেছিলেন। তিনি ভগবানের শ্লোক উচ্চারণ করছেন, রাতের বেলায় দেখছেন তিনি শ্লোক উচ্চারণ করে তিনি ভগবানের অনুগ্রহ বুঝতে পারছেন না, তখন স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে তার অনুগ্রহ কিভাবে হয় সেটি তিনি স্বীকার করাচ্ছেন। এবং রাত্রে বেলায় চৈতন্য মহাপ্রভু এসেছিলেন অদ্বৈত ঠাকুরের কাছে। হরিদাস ঠাকুরের কথা আমরা সবাই জানি। হরিদাস ঠাকুরকে ভগবান রক্ষা করেননি, করেছেন কিনা? তাকে 22 বাজার নাই, কয়টা বাজার? 22টা বাজারে ব্যথা আঘাত করেছিলেন। আর সে আঘাত চৈতন্য মহাপ্রভু নিজের পিঠ দিয়ে কি করলো? আগে সুদর্শন চক্র পাঠিয়েছিলেন, কিন্তু সুদর্শন চক্র কাজ করছে না। তাই চৈতন্য মহাপ্রভুর কাছে কি করলেন? চৈতন্য মহাপ্রভু নিজে গিয়ে হরিদাসের পিঠে চৈতন্য মহাপ্রভুর পিঠ দিয়ে দিলেন। সমস্ত চাবুকগুলা কার পিঠে বললো? চৈতন্য মহাপ্রভুর পিঠে বললো। সেজন্য চৈতন্য মহাপ্রভু এখানেও শিক্ষা দিচ্ছে, ভগবান এভাবে ভক্তের কষ্ট পর্যন্ত কি করেন? নিজে ধারণ করেন ভক্তের কষ্ট। তাহলে যে শরণাগত, তাহলে তার কি রক্ষা করবে না? সেরকম আমাদের বিশ্বাস থাকতে হবে। সেজন্য এখানে খুব সুন্দর বলছে, 3টি জিনিস আমরা ভগবত সেবায় ভগবানের শরণাগত বলে প্রাপ্ত হবে। একটা হচ্ছে অশোক, আর একটা হচ্ছে অভয়, আর একটা হচ্ছে কি অমৃতময় সরয়ু। অশোক মানে কি? ভগবত সেবা করলে কখনো আমরা অশোক মানে শোক থেকে কি হয়ে যাব? মুক্ত হয়ে যাব ভগবানের সেবা করলে শোক থেকে। এইভাবে চৈতন্য মহাপ্রভু লীলাতে রয়েছে। শ্রীবাস ঠাকুর যখন শিবা সঙ্গরে যখন সংকীর্তন আন্দোলন হচ্ছিল, প্রতিদিন সেখানে সংকীর্তন আন্দোলন হতো। আর সে মালিনী দেবী কান্না করছেন। কেন কান্না করছেন? কারণ শ্রীবাস ঠাকুরের পুত্র বিয়োগ হয়েছে। আর বিয়োগ হওয়ার কারণে তখন শ্রীবাস ঠাকুর মালিনী দেবীকে বলছেন, এই মুহূর্তে স্বয়ং অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান আমার গৃহে অবস্থান করছে, আমার পুত্র গিয়েছে, কোনো অসুবিধা নাই, কোনো কান্নাকাটি চলবে না। এখন সবাই কৃষ্ণ নাম করছে, তাই কৃষ্ণ নামে কখনো ব্যাঘাত ঘটা যাবে না। কি করতে হবে? তুমি যদি আবার কান্না করো, তার ওয়াইফকে বলছে, ওয়াইফকে কিভাবে প্রেসার দিয়ে করছে, এবার তাহলে আমি গঙ্গা গিয়ে কি করবো? জীবনকে বিসর্জন দিব। ছেলেও যাবে, স্বামীও যাবে। তখন মানে তিনি মানে কান্না করছেন, মানে চিপে চিপে ক্লিয়ার কান্না করতে পারছেন না তো, কারণ তাকে কি দিয়ে দিয়েছে? প্রেসার দিয়ে করেছে। কে দিয়েছে? স্বামী। তখন মহাপ্রভু চিন্তা করতে, কি ব্যাপার, এত কেমন জানি আজকে সংকীর্তন আনন্দ পাচ্ছি না, তাই না? আনন্দ পাচ্ছে না, কি হয়েছে? তখন সেখানে সংকীর্তন আন্দোলন জন্য মহাপ্রভু জানতে পারলেন মালিনী দেবী এবং শ্রীবাস ঠাকুরের পুত্র বিয়ে হয়েছে। তাহলে কিন্তু এখানে যে শিক্ষা, কেন শ্রীবাস ঠাকুর তার পুত্র বিয়োগে দুঃখ পাননি? কেন দুঃখ পাননি? তিনি সংসারে থেকেও তিনি কোনো কর্ম অর্থ ইনকাম করে সংসার চালাইতে হবে সেটাও চিন্তা করেননি। তিনি সবসময় চিন্তা করতেন চৈতন্য মহাপ্রভু সবসময় আমার সাথে আছে। চৈতন্য মহাপ্রভু তখন জিজ্ঞেস করছেন, এই শ্রীবাস, তুমি যে সবসময় আমার সাথে থাকো, অনেক সময় অনেকে বলে না, সাধুদের সাথে কি হরিনাম করলে আমাদের খেতে দেবে? হ্যাঁ, বলে কিনা? বলে। কিন্তু এটা তাদের জন্য বেশি দরকার। চৈতন্য মহাপ্রভু বলছেন, শ্রীবাস ঠাকুর বলছেন কি, এই প্রভু, আপনি যেখানে আছেন সেখানে আমার কোনো চিন্তা করার কি কোনো কারণই নেই। সেখানে যাক, এটা অনেক সুন্দর একটা লেসন আছে, শিক্ষা রয়েছে। তখন মহাপ্রভু মানে এই শ্রীবাস ঠাকুরের মনোভাব থেকে তিনি হৃদয় থেকে এত আনন্দ পেয়েছেন, তখন তিনি
দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন চৈতন্য মহাপ্রভু, কি জানেন? স্বয়ং লক্ষ্মী যদিও ভিক্ষা করে, কিন্তু তোমার ঘরে কখনো কোনো কিছুর অভাব হবে না। লক্ষ্মী দেবীকে ভিক্ষা পাঠাবো, কিন্তু তোমাকে ভিক্ষা পাঠাবো না আমি। সেই জন্য তাহলে কি হবে? এখন শুধু ভগবান চাইলে সবকিছু পারেন, কিন্তু ভগবান আমাদেরকে সবকিছু দেবেন না। কেন? কারণ কি? কেন দেবেন না? আচ্ছা, রাজা আর ভিখারি, ভিখারি যদি রাজাকে কিছু দেয় আর রাজা যদি ভিখারিকে কিছু দেয়, লাভবান কে? কেন? কারণ ভিখারি রাজাকে কি দিবে? কিছু না কিছু চাল দিবে। আচ্ছা, সুদামা ভগবানকে কি দিয়েছিল? হ্যাঁ, আর ভগবান সুদামাকে কি দিয়েছে? আমরা যদি সুদামাকে যদি ভিখারি বলি আর রাজা যদি কৃষ্ণকে বলি, তাহলে কৃষ্ণ যা দিয়েছে সেটা কি সুদামা চিন্তা করতে পারে? সেই জন্য ভগবানকে সবসময় আমাদের কিছু না কিছু দেওয়ার মনোভাব চিন্তা করা উচিত। কিভাবে আমরা ভগবানকে দিতে পারি? আর ভগবান যখন দিবে, আপনি যা দিয়েছেন মনে হবে এগুলা যা দিয়েছে এগুলো তো আসলে কিছুই না, এগুলোর সাথে কখনো তুলনা করা যাবে না। আপনি ভগবানকে 1 গ্লাস জল দিয়েছেন আর ভগবান আপনাকে 7 সমুদ্র দিয়ে দিয়েছে, আপনি কখনো জল শেষ করতে পারবেন না। নো, সেই জন্য তো 7 সমুদ্র পাওয়ার পর আপনি 1 গ্লাস জলের কথা চিন্তা করলে কি মনে হবে? আমি কত মূর্খ আর কত কৃপণ ছিলাম, নাকি মনে হবে কিনা? এরকম মনে হবে। কিন্তু এখন প্রশ্ন হতে পারে, অনেকে বলতে পারে তাহলে ভগবান আগে আমাকে দিক, তারপরে আমি ভগবানকে দেব, নাকি? হ্যাঁ, আগে ভগবান আমাকে দিক, এটা 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 কি? এই ধরনের জীবাত্মা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারবে না। কেন? কারণ এটা হচ্ছে আসরিক মনোভাব। আসরিক ব্যক্তি সবসময় চিন্তা করে আগে ভগবান আমাদেরকে কি দিয়েছে, ভক্তরা আমাকে কি দিয়েছে। আর ভক্ত কি করে? আমি ভগবানের জন্য কি করছি, আমি কি কতটুকু ভক্ত সেবা করছি। সেজন্য আমাদের নিজেটা কি করা উচিত? সেরকম শরণাগত হওয়া উচিত। এটাকে বলা হচ্ছে অশোক, আর এটা হচ্ছে অভয়। দেরি হয়ে যাচ্ছে না? আমার টাইম কত? 10 মিনিট? ঠিক আছে, 10 মিনিটে আমি যতটুকু টান দিয়ে কি করতে পারি? হ্যাঁ, অভয়। অভয় মানে কি? ধ্রুব মহারাজের ছিল অভয়। ধ্রুব মহারাজ 5 মাসে ভগবানকে তপস্যা করে প্রাপ্ত হবে, তাই না? 5 মাস না 6 মাস? 5 মাস নাকি 6 মাস? যাই হোক, 6 মাস। কিন্তু তিনি যখন তপস্যা করতে যাবেন, তার বনে জঙ্গলে কোথায় যাবেন, কোথায় খাবেন, কোনো কি ছিল না, জানতেন না। নারদ মুনি এসে তাকে পরীক্ষা করেছিলেন, বলছে হে ধ্রুব, তুমি যে এখানে এসেছো, তোমার মা কি করছে? কান্নাকাটি করছে। তোমার বাবা তোমাকে রাজ্য দিবে, তোমাকে কোলে তুলে দিবে, তোমার যা দরকার সব সাপ্লাই দিবে, যাও। আর এই যে বনে আছো, গভীর অরণ্য, যেখানে শিকার, বানর, বিভিন্ন রকম ভয়ঙ্কর প্রাণী, সর্প রয়েছে, সিংহ রয়েছে, তুমি বেঁচে থাকবে না। বলেছে আপনার কথা বলছেন, উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ, দয়া করে এখন একটু সরে দাঁড়ান। তার মধ্যে কি ছিল? অভয় ছিল। ছিল প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়েছেন, গাড়ি থেকে জাহাজ থেকে নেমে কোথায় যাবেন তিনি ডান দিকে যাবেন না বাম দিকে যাবেন তিনি জানতেন না। 1 কেজি আলু ছিল আর 40 রুপি টাকা ছিল, কিন্তু কার কাছে যাবেন, কোথায় কি রান্না করবেন কিছু জানতেন না। এই জন্য তার নাম দিয়েছে কি? অভয় চরণার বিন্দ। জয় শিল প্রভুপাদ কি। আমরা দেখতে পাই ভগবানের সেবা করলেও আমরা অভয় থেকে মুক্ত হতে পারি। অমৃতময়, অমৃত। তো অমৃত মানে কি? নিগর কল্পতরু। শ্রীমদ ভাগবতম, এই যে আপনারা যে ভাগবতম শ্রবণ করেন, কারা কারা সকালে ভাগবত শ্রবণ করেন? মন্দিরে মন্দিরে। ও, তার মানে কি অমৃত আমাদের কারোর দরকার নেই, নাকি? হ্যাঁ, একমাত্র পরীক্ষিত মহারাজ তিনি যখন 7 দিনের মধ্যে মৃত্যু হবে, তিনি কার শরণাগত হয়েছিলেন? ভগবানের শরণাগত হয়েছেন? হয়েছেন? হয়েছেন কিনা? ভগবানের শরণাগত হননি। কারণ যে ভগবান তাকে মাতৃগর্ভে রক্ষা করেছেন, আর সেই পরীক্ষিত মহারাজ নাকি এখন সর্বদংশনে মারা যাবে, তাহলে ওই সময় রক্ষা করলেন কেন? কারণ ওই সময় রক্ষা করলেন তাকে জীবিত করার জন্য, আর ভগবান এখন তাকে রক্ষা করবেন শ্রীমদ ভাগবতের মাধ্যমে। তাই পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করেছিলেন। আর এই শ্রবণ করে দেবতারা এসেছিলেন,
অমৃত নিয়ে, যেখানে মারামারি করে জয়লাভ করেছিলেন ওষুধ থেকে, সেটাও ভগবান তাদেরকে রক্ষা করে অমৃত ম্যানেজ করে দিয়েছেন। আর সে ক্রেডিট নিয়ে আসছেন, আমরা একটু অমৃত পান করাবো, আমাদেরকে একটু ভাগবত পান করাও, যে ভাগো এখান থেকে, তোমরা কি অমৃত পান করো, তোমাদের অমৃত পান করার যোগ্যতা আছে নাকি? প্রকৃত অমৃত হচ্ছে কি? অমৃত হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই শ্রীমদ্ ভাগবতম, এই শ্রীমদ্ ভাগবতম পড়ে সেই প্রকৃত অমৃত আস্বাদন করেছিলেন পরীক্ষিত মহারাজ। তিনি চাইলে মৃত্যুকে কি করতে পারতেন? জয় করতে পারতেন, কিন্তু তিনি চেয়েছেন এই একটা সুযোগ 88,000 মুনি ঋষির সামনে, সবার সামনে কি হরিদাস ঠাকুর চিন্তা করেছেন, হরিদাস ঠাকুর যাওয়ার আগে, মহাপ্রভু যাওয়ার আগে আমি যদি মহাপুরুষ থাকাকালীন চলে যাই, সেটা আমার জীবন সার্থক। তো সেজন্য কেউ যদি ভাগবত আশ্রয় গ্রহণ করে, তাহলে তার জীবনে সে অমৃত অবশ্যই সে লাভ করছে। এই জন্য প্রত্যেকের গৃহে এক সেট করে শ্রীমদ্ ভাগবত থাকা উচিত। আর কেউ যদি ভাগবত নিতে দেরি হয়, অন্তত প্রভুপাদের গ্রন্থগুলা বাসায় থাকা উচিত, কারণ প্রভুপাদের গ্রন্থগুলা কোথায় থেকে নেবা? ভাগবত থেকে। ওগুলি আপনি যখন পড়বেন, তাহলে আপনি ধীরে 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 অমৃত লাভ করতে পারবেন। তাহলে আমরা তিনটা জিনিস কি কি? অশোক, তারপর আরেকটি একটা সুন্দর উদাহরণ আছে, এখানে অনেকে ম্যাক্সিমামই গৃহস্থ ভক্ত। অম্বরীশ রাজার নাম শুনেছেন? অম্বরীশ রাজার নাম আমরা সবাই শুনি, কিন্তু অম্বরীশ রাজার আচরণ আমরা কেউ অনুসরণ করতে চাই না। এটা শুধু মুখের উপরই চলে, আচরণের উপর না। অম্বরীশ রাজা ছিলেন তিনি দুর্বাসা মুনি তার বাড়িতে গিয়েছিলেন, তাই না? তার বাড়িতে গিয়ে বৈষ্ণব সেবা নেওয়ার জন্য এসেছেন। আর তিনি যখন ভগবানের প্রসাদিত যখন যথাসময়ে পালন করার জন্য গ্রহণ করছিলেন, সে অম্বরীশ রাজাকে কি করেছিলেন? অভিশপ্ত করেছিলেন। আর রক্ষা করেছেন কে? স্বয়ং সুদর্শন চক্র এসে অম্বরীশ রাজাকে রক্ষা করার জন্য দুর্বাসা মুনির পিছনে ধাবিত হয়েছিলেন। আর দুর্বাসা মুনি বৈকুণ্ঠ লোকে গিয়েছেন, স্বয়ং দুর্বাসা মুনি যার চরণে অপরাধ করেছেন, পরবর্তীতে ভগবান পাঠিয়েছেন, যাও তুমি যার কাছে গিয়ে কি করেছ? অপরাধ করেছ, তার কাছে গিয়ে ক্ষমা চাও, না হলে আমি রক্ষা করতে পারবো না। এই এখানে একটা কথা, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তাই বলে এখন আমি বৈষ্ণব নিন্দা করব, হবে এরকম? বৈষ্ণব নিন্দা করে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বললে হবে না। যেটা এই জড় জগতের ক্ষেত্রে আমরা যেন সবসময় ভগবানের সেবা করি, কিন্তু বৈষ্ণব নিন্দা করা যাবে না। যদি কেউ ভগবানের সেবা করার পর বৈষ্ণবদের ভক্তদের দোষ দর্শন করে, নিন্দা দর্শন করে, তাহলে সে কখনোই কৃষ্ণ কখনো তাকে রক্ষা করবে না। দুর্বাসা মুনি কি ভক্ত ছিলেন না? ছিল। তাকে কেন রক্ষা করেননি ভগবান? কাকে রক্ষা করেছেন? অম্বরীশ রাজাকে রক্ষা করেছেন। দুর্বাসা মুনি তো ঋষি ছিলেন, আর অম্বরীশ রাজা তিনি একজন রাজা বিষয়ী ছিলেন, আর তার মধ্যে গৃহস্থ ছিলেন। কিন্তু তিনি গৃহস্থ রাজা হলেও তিনি কখনো ভগবানের সেবা ব্যতীত থাকতেন না। তিনি প্রতিদিন মঙ্গল আরতি করতেন, চোখ দিয়ে ভগবানকে দর্শন করতেন, আর নাক দিয়ে ভগবানের পুষ্প গ্রাম ব্যবহার করতেন, নিতেন, মুখ দিয়ে কৃষ্ণ প্রসাদ হরিকথা বলতেন, কান দিয়ে শ্রবণ করতেন, আর হাত দিয়ে কৃষ্ণের সেবা করতেন। অম্বরীশ রাজা কৃষ্ণের সেবা করতেন, তার স্ত্রীকে পর্যন্ত কৃষ্ণের সেবা করতে দিতেন না, হিংসা করত। তোমার জন্য আমি আলাদা মন্দির করে দেবো, তুমি সেখানে গিয়ে আলাদা সেবা করো, কিন্তু আমার ভগবানকে আমি সেবা করবো। আর আমাদের ক্ষেত্রে সংসারে কি হয়, মাতাজিরা ঘুম থেকে উঠে লাথি মারে একটারে, তুমি উঠো মঙ্গল আরতিতে, তুমি উঠে আমারটা হয়ে গেল, তুমি ভোগ লাগালে আমারটা হয়ে গেল। কেউ কারণ কি সেবা অনেক করলে হলো, কারণ তুমি আর আমি, আমি আর তুমি, তোমার আমার জীবনটা একই শরীরে একই দেয় নাকি? হ্যাঁ, এটি নয়। অম্বরীশ রাজা এখানে শিক্ষা দিচ্ছেন, তিনি রাজা হয়েও গৃহস্থ হয়েও তিনি তার স্ত্রীকে আলাদা মন্দির করে দিয়েছেন। তোমার হাত দিয়ে তুমি ভগবানের সেবা করো, আমার ভগবানকে আমি মন্দিরে আমি সেবা করবো। স্বতন্ত্রভাবে তারা সেবা করতেন। আর সেই ভগবান তার প্রতি এত সন্তুষ্ট হয়েছে যে কার প্রতি হবেন না বলুন? তাহলে আমরা দেখতে পাচ্ছি অম্বরীশ রাজাকে ভগবান রক্ষা করেছেন কিনা? রক্ষা করেছেন। যাক, এখানে থাক অনেকক্ষণ। এখন আমাদের রক্ষা করার জন্য আমাদের এখন আচরণ শুরু করতে হবে নাকি? এখন আমরা অ্যাম্বাসেডরদের কথা শুনলে হবে না। সেজন্য এখন রক্ষা করার জন্য আমাদের এখন ফার্স্ট স্টেপ গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে কি? হরের নামইব কেবলম। এখন আমাদের রক্ষাটা শুরু হবে। রক্ষা কবচ হচ্ছে কি? মহামন্ত্র। এনেছি ওষুধি মায়া নাসিবার লাগি হরি নাম লও তুমি
হরিনাম ও মহামন্ত্র মহাপ্রভু আমাদের কাছে কি নিয়ে এসেছেন? হরিনাম, হায়াটনিক মেডিসিন নিয়ে এসেছেন। এজন্য আমাদের কি করতে হবে? হরিদাস ঠাকুর বলেছিল কি, খন্ড খন্ড করি দেহ যদি যদি যায় প্রাণ। হরিদাস ঠাকুরকে বলছে তুমি হরিনাম বাদ দাও, তাহলে তোমার থেকে আমরা ছেড়ে দেবো। আর যদি হরিনাম করো তাহলে তোমাকে আমরা চাবুক মেরে দেবো। বলছে কি, যদি দেহ খন্ড হয়ে যায় তারপর আমি কি আমার মুখ থেকে হরিনাম যাবে না। তখন ভগবান স্বয়ং এসেছিলেন। তা আমাদের ক্ষেত্রে এরকম আমরা হরিনাম করলে হরিনাম করছে, দুই দিনের গোলালি বাজারে কয় অন্য, তখন কি হয়, জপমালাটা রেখে দিই। আমি মুসলিমের সাথে থাকি, বহু ওর টুপি পরে আর এখন নামাজ পড়তে জব করলে আমার যেটা হা হা করে, ওর সাথে তো থাকতে পারবো না। হয় ও নামাজ পড়ছে আর আমি জব করতে পারছি না, তাই না? এটা আমাদের শিখিয়ে দিচ্ছে আমাদের সবসময় অবয় থাকতে হবে। আমি আমার কাজ বেঁচে থাকি, বয়সে থাকি, যেখানে থাকি না কেন সবসময় কি করতে হবে? ভগবানের নাম সবসময় করতে হবে। নাম করতে যদি কারোর লজ্জা হয়, বুঝতে হবে সে কৃষ্ণের প্রতি বিশ্বাস তার নেই। আর দুই জায়গায় আছে, কেউ যদি সাধু সঙ্গ করতে যদি ভালো না লাগে, বুঝতে হবে সে ভগবানকে ভালো বাসে না। আর কেউ যদি কৃষ্ণ প্রসাদ পছন্দ না করে, তাহলে বুঝতে হবে কি, জিহ্বার লালসায় ইতি উতি খায় কৃষ্ণ দশ পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এই জন্য সেজন্য আমি একটা সুন্দর একটা গল্প বলে শেষ করব। একটা সুন্দর কাহিনী। আমরা যদি ভগবান, এখানে ভগবান বলছেন কি, দৈবী হিংসা গুণময়ী মম মায়া মামে বলে প্রবর্তন মায়া মেতা। এইটার একটা প্রমাণ আছে। একজন নাবি, একজন মানে একজন ব্যক্তি, তিনি শিকারী আর কি, তিনি ক্ষত্রিয়। তিনি একটা বাজারে গিয়ে একটা খাঁচার মধ্যে কিছু পাখি কিনে নিয়ে এসেছেন। পাখি এদেরকে কি করবেন? গুলি শিকার করবেন। আর গুলি শিকার করে তার ক্ষত্রিয় যে ট্রেনিং সেটা নেবেন। এরকম বাসা নিয়ে এসে এরকম চেয়ারে বসেছে আর সামনে খাঁচাগুলো রেখেছে। খাঁচার দরজাটা খুলে দিয়েছে আর গুলি রাখতো। যখনই একটা বেরিয়ে বাঁচার জন্য চেষ্টা করতো, এভাবে প্রত্যেকটা পাখি মারা গিয়েছে। এভাবে প্রত্যেকে বাঁচার চেষ্টা করতো, কিন্তু একজন খুব চালাক বুদ্ধিমান, এই কি করছে আর বেরোচ্ছে না। এই কি করেছে, গিয়ে সাথে সাথে গিয়ে সে শিকারী চরণে গিয়ে বলছে, হে প্রভু আমাকে রক্ষা করুন, আপনি তো চাইলে আমাকে মেরেও ফেলতে পারেন, বাঁচাতেও পারেন, তাই আপনি যদি আমাকে রক্ষা করেন তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর শিকারী চিন্তা করলো, আমার কাছে এসে সে তার জীবন প্রার্থনা করছে, তাই আমি তাকে কি করে দিলাম, যাও তোমাকে আমি রক্ষা করলাম, উড়িয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ কি করবে ভগবান, আমরা যখন ভগবানের শরণাগত হব, বেশি চালাকি করলে কি করবে, পরে বুঝবা জ্বালাকি। তো জ্বালাটা কি, সেটা হচ্ছে দুঃখালয় অবসাদ। দুঃখটা বৃদ্ধি পেতে থাকবে, পুনর্জন্ম বৃদ্ধি পেতে থাকবে, আর আমরা অশান্তি ভোগ করতে থাকবো। সেজন্য ভগবানের সামনে আত্মসমর্পণ করলে আমরা অবশ্যই ভগবান ধামে ফিরে যাব। যে শিকারীটি যে পাখিটিকে যেভাবে রক্ষা করেছিল, কেন আত্মসমর্পণ করেছে। আর অন্য পাখিগুলি আত্মসমর্পণ করে চালাকি করতে চেয়েছে, বাঁচতে চেয়েছে, আমার বাঁচানটা আমি করবো, আমার টাকা দিয়ে আমি রক্ষা করবো। শেষে কি হবে, শেষে যে সমস্ত ব্যক্তিদেরকে আমরা এই জগতে ভরণ পোষণ করছি, তারাই টেনে হেসে সব কোথায় দিবে, শ্মশানে নিয়ে যাবে। সেজন্য বলছে সাবধান, আমাদেরকে সাবধান হতে হবে। এই জন্য মনুষ্য জীবনটা আমরা পেয়েছি, সেটাকে যেন আমরা কি করতে পারি, ভগবানের সেবা করতে পারি। সেবা করতে হবে মানে কি, অবিরাম কৃষ্ণ সেবা করতে হবে। আর এই অবিরাম কৃষ্ণ সেবা করতে গেলে সাধুদের পারমিশন নিয়ে সাধু সেবার মাধ্যমে ভগবানের সেবা সহজে পাওয়া যায় না, এখানে আগে ভক্ত সেবা করতে হবে। সেজন্য ভক্ত সেবার মাধ্যমে ভক্তদের আরো কি, ভক্তদের আবার কি খেতে হবে, গালিগালাজ খাবার সহ্য করতে হবে, নিন্দা সমালোচনা। ও প্রভু আমাকে শুধু বকে আর কাউকে দেখে না, সেজন্য সবাই কাছে আমি যাব না, যদি বকে, এরকমও নয়। সেটা একটা লেসন রয়েছে, কিভাবে অনেক ভক্ত জীবনে অনেক বকা খেয়েও জীবনে কি হয়েছে, ভগবানের কৃপা লাভ করেছে। আজকাল সময় নেই, তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এখন বৈশাখ মাস চলছে নাকি,
জ্যৈষ্ঠ মাস এসে গেল, বৈশাখ মাস শেষ। তাহলে কি আমাদের কি বৈশাখ মাসে আমরা টিপা নেবো না? জ্যৈষ্ঠ মাসে কি আম কাঁঠাল নাকি? আম কাঁঠাল নেবেন, পাবেন, সবই ঠিক আছে। তো সেজন্য আমরা চাইবো, আমি যে আপনাদের সাথে যে আলোচনাগুলি করেছি সে আলোচনাগুলো আপনারা আরেকটু ভালো করে শ্রবণ করুন। আর আমি বলেছি অমৃত নিতে চাচ্ছেন না? অমৃত অমৃত নেবেন না আপনারা? অমৃতগুলা নেওয়ার জন্য আমি আমাদের হিজরিয়াস গ্রুপের প্রভুকে অনুরোধ করেছিলাম এখানে কিছু আমরা অমৃত বিতরণ করব। তো অমৃত বিতরণ মানে কি? এটা মুখ দিয়ে নয়, এটা কান দিয়ে কান দিয়ে কি শ্রবণ করতে হয়, আর মুখ দিয়ে আমাদেরকে সেটা পড়তে হবে। সেটাকে বলা হচ্ছে কি গ্রন্থ অধ্যয়ন বা গ্রন্থ বিতরণ। আমরা অমৃত বিতরণ করতে পারি। তো আমি একটু আশা করব আপনাদের কাছে, আপনারা আজকে কিছু গ্রন্থ এখানে আছে, আপনারা নেবেন। কারণ আমি যা কিছু আলোচনা করেছি আপনারা অনেক কিছু জানতে পারবেন, আপনাদের ছেলে মেয়ে পরিবারের কাছে সেটা দিতে পারেন। বা যারা পড়তে অসুবিধা হয়, যারা পড়তে জানে আপনাদের ছেলে মেয়েরা, তাদের মাধ্যমে একটু শুনবেন, খুব ভালো লাগবে। আর প্রভুপাদের গ্রন্থ যদি কারোর গৃহে থাকে, বুঝতে হবে তার ভাগবত তার গৃহে একদিন না একদিন আসবে। আসবে, আপনার টাকা দিয়ে কিন্তু কাজ হবে না, ভাগবত আসার জন্য রাস্তা তৈরি হবে। ঠিক আছে? সেরকম প্রভুপাদ ভাগবতকে নিয়ে গিয়েছিল। তো আমাদেরকে এই কারণে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, আমাদেরকে ছোট ছোট ভাগবত গুলো, এগুলো হচ্ছে কি ছোট ভাগবত, এই ভাগবত গুলো আপনারা নিতে হবে।